নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ যজ্ঞে গিয়েছিলাম, ভাবছিলাম ভিডিওটা করব না, ব্লগটা করার ইচ্ছাই ছিল না, ব্লগে তেমন ভিউ আসে না। তবে সত্যি যজ্ঞে গিয়ে যে আজ এত বড় সম্মান পাবো কিছুতেই ভাবতে পারিনি। আর সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে কি হয় বলো তো? তাই কিন্তু ব্লগটা স্টার্ট করে দিলাম। আর এখানে প্রথম দিন তো আমরা যজ্ঞে গিয়েছিলাম, তেমন ভিড় হয়নি। আর আজ যে এমন ভিড় যে মানে গেট দিয়ে ঢুকেই আসা যাচ্ছে না। আর তারপর তো বেশিক্ষণ দেখবো না ভাবছিলাম, পরে দেখি যে এখানে অষ্টসখীর দল উঠবে বলছিল। তাই ভাবলাম কেমন কীর্তন গায় তারা, তাই দেখার জন্য বসেছিলাম। আর এখানে কীর্তন তো চলছিল, আর সোনাবুড়ো তো ভীষণই মজা পায়। ও কিন্তু যখনই ওই কীর্তনের ভিতরে হাত তুলতে বলে ও তখনই হাত তোলে। আর আজকে আমি কী সম্মান পেলাম এখান থেকে সেটা যদি দেখতে চাও তাহলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর প্রসাদ খাওয়ার এখানেও আজ এতটা ভিড়, শুরুতে ভাবছিলাম তো প্রসাদই খেতে পারবো না, তবে পরে কিন্তু আমরা সবাই মিলে গেলাম প্রসাদ খেতে। আর এই প্রসাদ খেতে গিয়েই কিন্তু আমরা আমাদের সম্মাননাটা পেলাম। আসলে এখানে না, এই যে এখানে পাড়ের কড়ি দিতে হচ্ছে আর এখানে চন্দন পরিয়ে দিচ্ছে। আর হঠাৎই দেখি এই চেয়ারে বসতে গিয়ে যে চেয়ারটা ভাঙা। মানে আমরা তো অনেকক্ষণ ধরে এখানে প্রসাদ খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কিছুতেই ঢুকতে পারছি না। তারপর কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাও ব্যথা হয়ে যাচ্ছিল, কত আশা নিয়ে বসতে গেছি। আর যেই না বসতে গেছি সেই দেখি চেয়ারটা ভাঙা। মানে একজন ওখানে বসেছিল, আমরা তো বুঝতেই পারিনি যে চেয়ারটা ভাঙা। পরে সে উঠে যাওয়ার পরে আমি কিন্তু বসতে গিয়ে দেখি চেয়ারটা ভাঙা। আর এই যে এত বড় একটা সম্মান চেয়ারে বসে মিস করা যায়, তাই কিন্তু ভাঙা চেয়ারে বসে একটু নেতাদের মতো হাত নাড়িয়ে দিলাম। ভীষণই মজা হচ্ছিল আর এতটা হাসি পাচ্ছিল বলে বোঝাতে পারবো না। আর এটাই ছিল আজকের সম্মাননা। আর এখানে দেখো, এই যে একজন প্রসাদ খেতে ঢুকতে গিয়ে তার ওড়নাটাই হারিয়ে গেছে। মানে কার যে ওড়না হারিয়েছে সে কিন্তু নিজেও বুঝতে পারছে না। পরে যখন ওই ওড়নাটা নিয়ে নাচানাচি করছে যে এটা কার ওড়না, তখনই উনি বলছে যে এই আমার আমার। মানে ভীষণ মজা হয়েছে, এতটা মজা বলে বোঝাতে পারবো না। ভাবছিলাম ব্লগটা করবো না, ব্লগটা যদি না করতাম তাহলে আজ এই দুটো মজার জিনিসই মিস হয়ে যেত। তারপর তো অনেক কষ্ট করে প্রসাদ খেতে ঢুকলাম। আর ঢুকতে গিয়েই আমাদের বেহাল অবস্থা। মানে এতটা চাপ যে বসার জায়গা পর্যন্ত হচ্ছিল না, দৌড়াই কিন্তু আমরা এই বসে বসে প্রসাদ খেতে গেলাম। আর যজ্ঞ দেখতে গেলে আমার প্রসাদ না খেলে না সত্যিই মনটা ভরে না। আর দিব্যি এই যে আমরা বসে পড়েছি থালা নিয়ে, প্রসাদও চলে আসছে। তবে প্রথম দিনের মতো না আজকের প্রসাদটা অত বেশি মজা হয়নি। প্রথম দিন তো লোক সংখ্যা কম ছিল, দারুণ প্রসাদ রান্না করেছিল। তারপর তো সোনাবুড়ো আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে কিন্তু বাড়িতে চলে আসলাম। আর এখানে দেখুন খিচুড়ি রান্নার জন্য অলরেডি তখনও তরিতরকারি কাটা চলছিল। তখন বাজে কিন্তু রাত 11টা, তারপরেও তখনও তরিতরকারি কাটা হচ্ছিল। আর আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে।